নমস্কার। রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখে শেষ কথা। তার কারণ 17-18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা তার, একটা ছককে কয়েক সেকেন্ডসে দেখেই বলে দেওয়ার অভিজ্ঞতা তার যে আপনার চোখে সমস্যা কোথায়, কিভাবে আপনি সেই সমস্যা থেকে বেরোবেন, আপনার জীবনের সমাধান তিনিই করতে পারবেন। অনেক অনেক স্বাগত সুভাষ। আজকে এই রবিবারের অনুষ্ঠান ঠিক কালকের অনুষ্ঠানে জেড অনুষ্ঠানটা করব। বৃহস্পতি আর যে শনির যে পরিবর্তন জ্যোতিষে যে কতগুলো ধারায় হয়, আমার যা কাজ করতে করতে যেটা কোন আমি বুঝেছি, শিখেছি, যা জেনেছি, এটা হচ্ছে ক্ষেত্র বিনিময় হয়। অর্থাৎ কিনা আমার ঘরে আপনার বাড়িতে আমি আর আমার বাড়িতে আপনি, এটা হলো ক্ষেত্র বিনিময়। আর হচ্ছে আমার ছাদ থেকে কিংবা জানলা দিয়ে আপনার জানলা দিয়ে সোজা আমি দেখছি, এটা হচ্ছে দৃষ্টি বিনিময়। মানে আপনার সাথে আপনি আমাকে টিভির মধ্যে দিয়ে দেখছেন, আমি আপনাকে টিভির মধ্যে দিয়ে দেখছি। দৃষ্টি বিনিময়, ক্ষেত্র বিনিময়। আরেকটা হয় গোচরের কিছু মুভমেন্ট হয়, যে ভেরি স্লো মুভমেন্ট, ওখানে ফল পাওয়া খুব ডিফিকাল্ট হয়। আরো অনেকগুলো ফ্যাক্টর ওর মধ্যে ক্রিয়েট করে, সেগুলো হলে তাহলে ফল পাওয়া যায়, আদারওয়াইজ তো গোচরের মতনই পালিয়ে যায়। হ্যাঁ, তো আমি আগে রাশিফলটা পড়ে নিই। একদম। মেষ রাশির জন্য মানসিক সমস্যা, কর্মক্ষেত্রে অশান্তি, সাংসারিক ভালো নয়, রোগ শোক চিকিৎসায় ব্যয়। বৃষ রাশি, কর্মে শুভ, বিপদের যোগ, শরীর ভালো নয়, বিয়েতে বাধা, মানসিক অস্থিরতা বৃদ্ধি। মিথুন রাশি, কর্মযোগ, নিজের শরীর ভালো নয়, আর্থিক খরচ, সাংসারিক কিছু শুভ সংকেত আপনার সামনে আসতে পারে এবং নতুন কাজের সম্ভাবনা তৈরি হতে পারে। কর্কট রাশি, অর্থহানি, অশান্তি, বিবাহযোগ, প্রাপ্তিযোগ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ। সিংহ, শরীর ভালো নয়, আর্থিক ডাউন, মানসিকভাবে মেন্টাল একটা ডিপ্রেশন কথাটা ইউজ করতে পারে, ডিপ্রেশন, এবং কারোর দ্বারা প্রতারিত, মতবিরোধ কি প্রতারিত এটা হওয়ার একটা সুযোগ রয়েছে। এরপরে আমি আসছি কন্যা রাশিতে, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, কর্মক্ষেত্রে অশান্তি, আর্থিক ক্ষতি, ছোটখাটো ভ্রমণ, ব্যথাজনিত সমস্যা শরীরে বাড়বে। তুলা, সম্পর্ক হানি, শরীর ভালো নয়, শত্রুতা বৃদ্ধি, প্রাপ্তিযোগ রয়েছে তুলা রাশিতে। বৃশ্চিক, নিজের লোকের সাথে বিরোধ, কারোর দ্বারা অপদস্থ হওয়া, অর্থ নাশ হওয়া, কোনো কিছু শুভ জিনিসের জন্য আপনি ব্যয় করতে পারেন। ধনু, শরীর ভালো নয়, মানসিক অবসাদ এবং প্রাপ্তিযোগ রয়েছে ধনুরাশিতে। বিবাহ যোগও রয়েছে ধনুরাশির কিংবা তার সারাউন্ডিং খুব ক্লোজ রিলেশনের মধ্যে। এটা তো সাপ্তাহিক ফল, এটার মধ্যে তো হবে না মাস ফলে গিয়ে সেটা এফেক্টেড হবে, সেটা আপনার বিবাহ যোগও রয়েছে। এরপরে আমি আসছি মকর হচ্ছে কার্য উদ্ধার, প্রেমজ সম্পর্ক শুভ, কার্য উদ্ধার, প্রাপ্তিযোগ রয়েছে, মানসিক অস্থিরতা খুব বাড়বে এবং দাঁতের সমস্যায় আপনি কষ্ট পাবেন। কুম্ভ, ব্যবসায় শুভ, ঋণ শোধ, মানসিক অশান্তি, কর্মচ্যুত যোগ, অর্থনাশ। আমি আসবো এই রাশিফলের পরেই বৃহস্পতি শনির পরিবর্তনে কে আর্থিক কুফল আর কোথায় আর্থিক সুফল, এই 2 মাসের হিসেবে আমরা এটাকে কিভাবে ধরতে পারি। মীন, সমস্যার সমাধান, ব্যবসায় উন্নতি, সম্পর্ক নিয়ে টানামানি, প্রেমের যোগ, নতুন সম্পর্কের হাতছানি এবং কর্মযোগও কিন্তু মিনে রয়েছে। রাশিফল শেষ। এবারে আপনি আলোচনা আজকে করবেন যে আমরা কারা ভালো থাকবো আর কারা অর্থনৈতিকভাবে ভালো থাকবো, অর্থনৈতিকভাবে খারাপ থাকবো। আপনি বললেন অর্থনৈতিকভাবে ভালো থাকবো যদি আমার নক্ষত্র মঙ্গলের হয়, তাহলে সেই মঙ্গলের নক্ষত্রে আমরা কি করব, কিছুটা ভালো ফল আগামী 2 মাসে পাবার যোগ রয়েছে। বয়স ভিত্তিক 55 বছরের লোক আপনার নক্ষত্র যদি মৃগশিরা হয়, ভাই আপনি কি পাবেন আমি বলতে পারবো না, পেতেও পারে। এটা তো জেনারেল আলোচনা হচ্ছে, এখানে তো অনেক ফ্যাক্টর থাকে, তার মধ্যে যেটা কি ফ্যাক্টর, যেটা হচ্ছে কোন নক্ষত্র হিট করবে পজিটিভ। এবার আপনার হিট করলো না, আপনার বয়স বলছেন 57 বছর বয়স, আমার কিছু হচ্ছে না, আমি কিছু করার নেই, ইট ইজ নট ইন ইউর স্পেসিফিক আলোচনা। ওই নক্ষত্রের হিটিং পাওয়ার, ও নক্ষত্র এখান থেকে হিট করলে কি দিতে পারে নভেম্বর ডিসেম্বর মানে সেই ফল, সেটা নিয়ে আলোচনা
কোনো দেখা যাবে হয়তো কোনো 36 বছরের ছেলেকে ভালো ফল দিয়েছে, 56 গিয়ে ফেলিওর হয়ে গেছে। ম্যান টু ম্যান ডিফার করছে, তার আরো কিছু ক্রিয়েটিভ ছিল। মঙ্গলের নক্ষত্র অর্থাৎ কিনা মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। এখানে আপনি ভালো ফল পাবেন। তিনটেই শিফটিং আছে, মানে আমি যদি একটু মোটা দাগে চলে আসি, আলোচনাটাকে একটু ভারী করে নিই, তাহলে রাশিগুলো কি হচ্ছে? রাশিগুলো হচ্ছে বৃষ মিথুন, রাশিগুলো হচ্ছে কন্যা তুলা, রাশিগুলো হচ্ছে মকর কুম্ভ। 6টা রাশিকে হিট করছে। কেন? মঙ্গলের নক্ষত্র তো স্থির নক্ষত্র নয়। শনি যেমন জগদ্দল পাথর, যে রাশিতে বসেছে ওইখানেই বসে রয়েছে, নরণচরণ নাই। তো মঙ্গলের নরণচরণ আছে, ছোট দশা, 7 বছরের দশা। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে তো ছোট দশার মধ্যে এই যা রবি 6 বছর, কেতু 7 বছর, মঙ্গল 7-10 বছর, চন্দ্র 10 বছর, এগুলো ছোট দশা। যা কিছু বুধ থেকে শুরু হচ্ছে, বুধ, শুক্র, রাহু, শনি, বড় দশা, ভাগাভাগি হয়ে যায় 2টো ভাগে। তো আর একটা হচ্ছে যে মঙ্গলের দশা কিছুটা ভালো ফল পাবো। বৃহস্পতির যদি নক্ষত্র হয়, বৃহস্পতির নক্ষত্র কি? আমার নিজের ভালো ফল পাবো না, আমার পুনর্বসু নক্ষত্র। তারপরে আবার আছে, ওদিকে আছে বিশাখা নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে এখানে একটু টুইস্টিং আছে। এই যে বৃহস্পতির নক্ষত্র, এ তো শিফটিং। এখানে আমার ঘরে, মানে আমি একদিকে বললাম আমি ভালো ফল পাবো না, আবার একদিকে বলছি কিছুটা ভালো ফল আমি পাবো। আমি কিসের ভিত্তিতে এই কথাটা বলছি? ডুয়েল টক কি করে করছি আমি? আমার নক্ষত্র হচ্ছে পুনর্বসু, রাশি হচ্ছে যেহেতু মিথুন, ও স্টার্টিং এ কিছুটা ভালো ফল দেবে, ও পরের হাউসে গিয়ে দিতে পারবে না। ও যা দেওয়ার দিয়ে পরের হাউসে নিঃস্ব হয়ে গেছে। ও বিশাখাও তাই, ও যেটা দেবে কিছুটা তুলা যতটা দিল, ও বৃশ্চিকে গিয়ে দুর্বল হয়ে ক্ষীণ বল হয়ে যাচ্ছে। শাস্ত্রেতে বলে ক্ষীণ বল, হীন বল হয়ে গেল। বলহীন হয়ে গেলে ও আর ওই বিকেলবেলা শীতকালে 4টে 4:30টার সময় রোদে কাপড় চোপড় শুকোবে না, কটকটে রোদ নেই। লাইক দ্যাট রোদও তাই, ও হালকা হয়ে গেছে, ও দুর্বল, ওখানে ফল প্রদান করতে পারবে না। বৃহস্পতির নক্ষত্র স্টার্টিং গুলো কিছুটা পাবো, পরের হাউসে পাবো না। হাউস টু হাউস এখানে ডিফার করছে। এখানে ও যেহেতু হাউসগুলো চেঞ্জিং হাউসে আছে, স্টার্টিং এ দেবে পরে দেবে না, স্টার্টিং এ দেবে পরে দেবে না। আসছে শনির নক্ষত্রে, একদম স্থির নক্ষত্র। ফল যেখানে দেবে খুব ভালো দেবে, যেখানে দেবে না কিছুই দেবে না। যার সময় যায় না সে বলে আমার বেলা কাটছে না, আমার সারা জীবন ধরেই শুনছি খারাপ সময় চলছে। আসলে কি জানেন, ওই 19 বছর যখন কারোর জীবন থেকে যায়, একটা জেনারেল জীবন যদি 80 বছরে পার্ট করি, তাহলে তো 19 বছর 1/4। ছোটবেলায় লেগেছে, বাবা মায়ের ঘাড়ে পড়েছে। যা, ওই যে একজনের মা কালকে ফোন করে বলছে আমার ছেলে কিছুই বোঝে না, 90 সালে জন্ম, বউ খুঁজতে বেরিয়েছে, কিছুই বোঝে না। তাহলে বিয়ে দেওয়ার দরকার নেই, সবই বোঝে, দায়িত্ব নেবে না। এই মোবাইলের যুগে বেগাবন্ড হয়ে ঘুরে থেকে এটা একটা স্টাইল। এই স্টাইলে নিজের গর্ত মাটি করে সরিয়ে রাখে, জানেন তো? সরিয়ে রাখছে, কোনো সময় নিজেই গর্তে পড়বে, আর ঝড়ে মাটি ওর ঘাড়ে চাপিয়ে দেবে, তোর কবর, তোর সমাধি। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। নিজের টাকা বুঝি, পয়সা বুঝি, লাইফস্টাইল বুঝি, ভালো খাওয়া বুঝি, ঘোরা দাওয়া বুঝি, আর দায়িত্বর বেলা বুঝি না, বাকি কিছু বুঝি না, পারি না, তাহলে ওগুলোও বোঝে না, যে কিছুই বোঝে না। কাগেরা কিছু খাওয়ার ছাড়া, বাসা বাঁধা ছাড়া, খড়কুটো এনে বাচ্চা মানুষ করা ছাড়া, টাকা দিয়ে ঠুকিয়ে দিয়ে চলে যাবে। ও প্রকৃত জিনিস, খাবার বোঝে, বাচ্চা বোঝে, বাসা বাঁধে, বড় করে, বাচ্চাকে শেখায় বাঁচার জন্য যে জ্ঞানটা। তো মানুষ তো আর কাক নয়, মানুষ বাকিগুলো অনেক কিছু বুঝছি, আর কাকের মতন ঘুরে বেড়াচ্ছি, তার কিছু হবে না। শনির নক্ষত্রেতে আসি, একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র। শনি হচ্ছে ভারী প্ল্যানেট। যদি আপনার নক্ষত্র পুষ্যা হয়, তাহলে আপনি পাবেন, আগামী 2 মাসের কথা বলছি। আর যদি আপনার নক্ষত্র ওখানে অনুরাধা হয়, 17 চলে আসে পুষ্যা থেকে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু পাবেন না। এইখানে কেন পাবেন না? ওই হাউসটা হচ্ছে মঙ্গলের হাউস,
দেখুন, অনুরাধা যেখানে বসে রয়েছে, ও তো শিফট ফিফট কিছু করবে না, ও জগদ্দল পাথর একদম। মানে সেই 50 বছর আগেকার যেমন সে টেনেন্ট হয় না, 50 বছর আগেকার যে টেনেন্ট আপনার দাদুর আমলে ভাড়া নিয়েছিল, আপনারও যা রাইট ওরও তা রাইট। ও কোনো কথা শুনবে না, কেউ পারবে না নড়াতে। কত বছরের টেনেন্ট বলছে, আমার বাবার আমল থেকে 70 বছর। মানে টেনেন্ট না, মালিক হয়ে গেছে যেখানে আছে, পরিষ্কার কথা। টেনেন্ট পেনেন্ট নামেই আপনি বাড়িওয়ালা, আপনার কোনো রাইট নেই। লাইক দ্যাট শনি হচ্ছে যেখানে বসে আছে না, মঙ্গলের ঘরে বসে থেকে ঘরটা নিজের বানিয়ে ফেলেছে। এইখানে অনুরাধা নাম্বার 17 কোথায় বসে আছে? বৃশ্চিকে বসে আছে। ঘরটা কার? মঙ্গলের। কিন্তু এফেক্ট দিচ্ছে শরীর, কেন কি ওর তো নরণচরণ নেই। 80 বছরের জীবন হলে 19 বছরের 1/4। ওই জন্য বলে শনির দশার লোক যখন আসে, বলে যে কিছুই বুঝতে পারছি না, ভালো ভালো কি আসেনি, এসেছে যেমন এসেছে তেমন চলে গেছে। অ্যাকচুয়ালি ভোগ হয়নি, ভোগ পায়নি, ভালোর থেকে খারাপ বেশি, এর জন্য আর বুঝতে পারেনি সে। এটাই তার অভিব্যক্তি হওয়া উচিত। আমাদের জীবনে ভালো আসে, মন্দ আসে, ভালোটা এত সহজে আমরা স্পেন্ড করে দিই, এত ইজিলি আমরা ভালো সময়টাকে স্পেন্ড করে দিই, টাকার মতন কিনে কাটে খেয়ে দে খরচা, এই তারপরে এই টানটা বুঝতে পারি, ভালোটা বুঝতে পারি। যারা মনস্কামনার জন্যে লাস্ট রবিবারের অনুষ্ঠানে ভর্তুকিটাকে 108 বার হাতে করে করেছেন, একটা মেয়ে ভালো কথা বলেছে আমাকে এসে, 2-3 দিন আগে এসে বলছে, স্যার করলাম, এবার গুনবো কি করে 108? বনগা থেকে এসেছিল, আমি ওর মুখের দিকে দেখছি, ঠিক বলেছে। আমি বললাম, তুমি তো ঠিক বলেছো। বললো 108 না কতবার? যাই করেছো অ্যাকসেপ্টেড। তুমি যাই করেছো, আরে 108 করেছো না 98 করেছো না 108 করেছো, ডাজেন্ট ম্যাটার কিভাবে করেছো। বলছে যেভাবে বলছেন ঠিক ঠিক। গুনতে তুমি সেজন্যই পারোনি, তুমি ওর উপর ডেডিকেটেড ছিলে বলে। জানেন, এই ট্রিক্স গুলো আমার গুরু আমাকে শিখিয়েছিল। যখন তুমি ভুল করছো না, যখন তুমি কাউন্টলেস কিছু করছো, ইউ আর 200% ডেডিকেটেড টু অ্যাকসেপ্টেড। বুঝলেন, কম করেছো বেশি করে সব কিছু বিলকুল মাফ, তোমার জিনিস অ্যাকসেপ্টেড। রইল বাকি টাইমিং। দেখো ভাই, যে 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 পারপাসে করেছে তার সেই পারপাসের জন্য মিনিমাম টাইম দিতে হবে। ওই একটাই কথা, ভগবানের ঘরে তো লম্বা কিউ আছে, ডাক আসবে, যাবেন, অ্যাকসেপ্টেড হবে, হবেই হবে, আপনি দেখে নিন। এবার কারোর মৃত্যুর জন্য করলে হবে কিনা আমি জানি না, বদ উদ্দেশ্যে করলে তো রিজেক্ট হবে। নিজের যদি আমি ডেভেলপমেন্টের উদ্দেশ্যে করি, অ্যাকসেপ্টেড হবে। যতটুকু মিনিমাম টাইম সেটা দিতে হবে। খাদ্য খাবার শরীরের মধ্যে গেলে এনজাইমের 3 ঘন্টা টাইম তো দিতেই হয় মিনিমাম। তো ওই 2 ঘন্টা 3 ঘন্টার আগে তো ব্লাডও নেয় না মনে হয়। তো ভগবানের ঘরে তো লম্বা লাইন আছে, অ্যাকসেপ্টেড হবে। মনে রাখবেন, ওই মেয়েটার কথার আমি উত্তর দিলাম, আমার অনেক ছোটবেলার কথা একটা মনে পড়লো। অনেক ছোটবেলা ভুলভাল করে ফেলতাম, মানে বুঝতে পারতাম না, আর খুব হুড়ুড়ি করতাম, ভুল হয়ে যেত, সময়ের সাথে সব চলে গেছে। জানেন, আজকে যখন অনুষ্ঠান করার চেম্বার করতে বসি, চুপ করে তাকিয়ে থাকি। কেউ এসে বলছে এই করে দিন সেই করে দিন, চুপ করে তাকিয়ে থাকি। নো হুড়োহুড়ি, নো কোনো কিছু, ঘড়ির দিকে দেখা নেই। হ্যাঁ, যেটা মনে বলছে স্থিরভাবে সেটাকে লক্ষ্য নিশানা লাগিয়ে বসে রয়েছি। সো সেই কথাটা মনে পড়লো মেয়েটার কথা শুনে। অনেকেই হয়তো আপনারা আমার মাথায় স্ট্রাইক করলো বলে বললাম, ভাই গুনতে গিয়ে কেন হাত তো এরকম করে রয়েছি, তাহলে সে কি করে গুনবে? যারা মালা জপে, কৃষ্ণের মালা এরম এরম করছে, মালা ঘুরলে বুঝতে পারছে মালা কপাক হয়েছে। কড়ি দিয়ে গুনতাম ছোটবেলায়, ছোট 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 ছোট। এখন কড়ি খুব ডিমান্ড, পাওয়া যায় না ওইসব কড়িগুলো, মটরের দানা দিয়ে বাটিটু হোয়াট এভার। তো ভুল হয়েছে, ডেডিকেটেড ছিলাম, গুনতে পারি, মানে ঠিক হয়েছে, ভুল নয়। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ঠিক হয়েছে বলে গুনতে পারিনি। আচ্ছা, শনিতে ছিলাম তো, শনি যদি আপনার ওই বললাম ভাড়াটের উদাহরণ দিলাম, শনি মানে ভাড়াটে, মানে পূর্ণ ভাড়াটে। শনি গ্রহদের মধ্যে পূর্ণ ভাড়াটে, মানে 100 বছর আগেকার ভাড়াটে, জাগা ওর, ভাড়া নিলে নাও, নাহলে ভাগো, কিছু করার ক্ষমতা নেই, লাইক দ্যাট। শনির নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এখানে ভালো ফল দেবে।
কেমন টুইস্টিং লাগছে না? কথাগুলো কেমন মনে হচ্ছে সে ডবল মিনিং টাইপের কথা। আমি বলছি, আমি শুনছি, আমার কেমন মনে হচ্ছে আরে কি বলছি, ঠিক বলছি। কেন ঠিক বলছি বোঝাচ্ছি। শনি স্বগৃহে শুভপ্রদ, শনি তার নিজের গৃহে শুভপ্রদ, শনি স্বগৃহে শুভপ্রদ। ওই যখন বললাম উত্তর ভাদ্রপদ ভালো ফল দেবে আগামী 2 মাসে, ও কোথায় বসে আছে? শনি তার নিজের ঘরে বসে রয়েছে, কুম্ভতে বসে রয়েছে। বিশাখায় দেবে না 17 নম্বরে, কোথায় বসে আছে? 17 নম্বরে ও বৃশ্চিকে বসে আছে। মঙ্গল শনি বিরোধ। দেখুন এগুলো সব শ্লোক। আমি যখন জ্যোতিষ শিখেছি ওইভাবে আমি শিখিনি, পরে ফরম্যাটিং অন্যরকম ভাবে শিখেছি। ওই অনেকটাই আমার কাছে শ্লোকে শিখেছি, মানে ওই রকম ভাবে আমি প্রথমে শিখিনি। মানে আপনি একটা শিখেছেন যেটা, সেটা হচ্ছে একটা ধারাবাহিক ভাবে একটা ছন্দে শিখেছেন। ছন্দে শিখে আমার শ্লোকের মধ্যে সব লুকিয়ে রয়েছে। আমাকে যদি বলে 390 তুমি গ্লোবের বললাম এটা নারকেল নিয়ে আসবো, 3টে ভাগে ভেঙে দেবো, পয়েন্ট করে দেবো, 380 ডিগ্রি বের করে দেবো। আর যাকে যদি কেউ শিখিয়ে দিই তুমি ফটাকসে শিখে যাবে, মানে কোনো টেকনিক্যাল তো আছেই, কঠিন ব্যাপার নয়, কঠিন আছে লুকিয়ে, কিন্তু এমনই গল্পের ছলে শিখেছি তুমি যখন শিখে যাবে তখন টেকনিক্যাল তো হয়ে যাবে। টেকনিক তো আছে 360 360 ডিগ্রি যে অ্যাঙ্গেল, সেটা তো ডিগ্রি তো আছেই ডেফিনেটলি। কিন্তু নারকেল ভেঙে জল শ্বাস আর মাথার ঝুনো খুলো, আর নারকেলের উপরে চড়া মাথায় বাড়ি দিয়ে জল খাইয়ে চিবিয়ে খাইয়ে বুঝিয়ে দেবো গ্লোবে জ্যোতিষের কি। 1 2 হচ্ছে শনি, ওই বললাম পুরনো ভাড়াটে শনি, ওই যে বললাম ডবল মিনিং কথাবার্তা বলছি আমি এগ্রি, মানে আমি বলছি যে শনি ফল দেবে উত্তর ভাদ্রপদে ভালো। কেন? ওই শ্লোক হচ্ছে শনি স্বগৃহে শুভপ্রদ। আর শনি বৃশ্চিকে ভালো ফল দেবে না কেন? শনি মঙ্গলে বিরোধ, মঙ্গলের সাথে মঙ্গলের ঘরে বসে কুদুকুদি করছে, ওখানে দেবে না। এই যে বছরটা আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি অলমোস্ট, এখানে দাঁড়িয়ে আমাদের বড় চেঞ্জিং আমরা আশা করছি, বড় চেঞ্জ আশা করছি। এই বছরের শেষের অনুষ্ঠানগুলো আমি অদ্ভুত রকম ভাবে বলবো আপনাদের সামনে, মানে জ্যোতিষের আলোচনা কম হবে, কিছু কি ওয়ার্ড আপনাদের ধরিয়ে দেবো, রাশি ভিত্তিক কি ওয়ার্ড, দেখবেন তার সাথে সাথে জ্যোতিষ অটোমেটিক চলে এসেছে এই কি ওয়ার্ডের মাধ্যমে। ওই কি ওয়ার্ডগুলো যখন আপনারা ইউজ করবেন, ওর মধ্যে দেখবেন আপনার রাশি নক্ষত্রের একটা সাফল্য লুকিয়ে রয়েছে। এটা আমার লেখা চলছে এই কাজটা। আচ্ছা, আগামী দিনে আমরা পুস্তক আকারে আপনি বলছেন আপনি কি বলবেন, আমি বলে দেবো টিভিতে, আমার বিভিন্ন জিনিস চলছে আরো কিছু, আমি সেটা বলবো আপনাদেরকে। যে ধরে নিন ফর এক্সাম্পল আপনার মিথুন, আচ্ছা আমার রাশি মিথুন রাশি, আমার একটা কিওয়ার্ড, আমার কিওয়ার্ড হল আর, ফর এক্সাম্পল বলছি আমি, এটা আপনার মিথুন রাশি ধরে নেবেন আর, তো সেই আর এর ওপরে কি হয়, রাইট লিখতে গেলে RIGSTI আর হবে। তো এই আর দিয়ে যে কিওয়ার্ডগুলো যখন আপনি ইউজ করবেন ওই ওয়ার্ডগুলোকে, অটোমেটিক আপনার আর চলে আসবে, রাশি আপনার চলে আসবে ওই বছরের জন্য। এটা একটা কম্বিনেশন আমি করার একটা আমার চেষ্টা চলছে। এটা যদি আমি সাকসেসফুলি লঞ্চ করি, আপনার সাথে বলে দিই, তো ঘরে বসে এর থেকে মজার ফানি অ্যাস্ট্রোলজি আপনারা আর পাবেন না। একদমই তাই। তো আরো জিনিস আমি বলবো বাস্তুর ওপরে। হ্যাঁ বলো, কিছু বলছো? বাস্তুর ওপরে 1 2 হচ্ছে যে প্রতিদিনের আমাদের যে নেগেটিভিটি ক্লিনিং এর ওপরে কিছু কিছু কাজ নিজেকেও করতে হবে, আমি বলে দেবো কিছু। আচ্ছা, আপনি বাস্তু ক্লিনিং এর কথা বলেন, নিজের সোল ক্লিনিং হয় না? সোল ক্লিনিং করা ইজ ভেরি ডিফিকাল্ট। হয় তো বটেই, তুমি পারবে? সোলটা ক্লিনিং করার জন্য যে পদ্ধতি আছে, ভেরি, আমাকে চলে যেতে হবে তুতানখামুনের মমি আর নেফেরতিতির মমির এক্সাম্পলে চলে যেতে হবে। ওই সময় করতো ইজিপশিয়ানরা, দে নো অনলি ফর ইজ এ সান গড, দে ডোন্ট নো। ওই সূর্য যখন উঠছে তখন দেখছে ভগবান এসে গেছে, আলো টালো হয়ে গেছে, আর ভগবান চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। সেই সময় হতো, ওই ফারাওদের আমলে হতো, ফারাওদের আমলে ইজিপ্টে হতো। তুমি যেটা বলছো যে ভেরি ডিফিকাল্ট এবং ভেরি সিস্টেমেটিক, এর জন্য ইউ শুড ফলো দ্য সিস্টেম অ্যাজ পার ইউর রাশি, অ্যাজ পার ইউর নক্ষত্র অনুযায়ী টাইমিং, তোমাকে সেই সিস্টেম ফলো করতে হবে। এবং ডিফিকাল্ট হয়তো বটেই, হয় না আমরা তখনই বলি যখন ফাঁকি মারতে চাই, যখন আমরা সেখান থেকে
কুইট করে বেরোতে চাই, দায়িত্ব নিই না, সেগুলো হয় না। দায়িত্ব নিলে এখন না হলে পরে হবে, সময় লাগবে, হবে তো বটেই। কিন্তু বাস্তু ক্লিনিংয়ে কি হয় জানো তো, অনেকটা একটা ক্লিনিংয়ে অনেকটা তোমার ফল পাবে, সেই বাস্তুতে যারা থাকবে তারা তার বেনিফিট পাবে। কিন্তু সোল ক্লিনিং করাটা ইয়াং ছেলে মেয়ে, দে আর নট ইন্টারেস্টেড। যখনই আমি ওয়েন আই ফিল আমি সোল ক্লিন করবো, তখন তো আমি পাপ কাজ করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। তো সেটা অহরহ মিথ্যা কথা বলছে। তো আজকে আমাদের যে জায়গাটা আলোচনা, আমাদের প্রায় শেষের দিকে পৌঁছে যাচ্ছি। সময় সময় মনে হয় আর মিনিট 3 কাছে। সোল ক্লিনিকের জন্যে ওই সেই শ্লোক আমি বলছিলাম না, শ্লোকের মাধ্যমে যে শিখেছি, শ্লোকের কথা আবার বলতে হবে। শ্লোকের যদি লাস্ট দুটো লাইন বলি, সেটা হচ্ছে প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তেষু মহাফলম। আই রিপিট এগেন, প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তেষু মহাফলম। when I feel নিবৃত্তি, অটো সিস্টেমে সোল ক্লিন, নিবৃত্তি কেউ চায় না, ভালো খাওয়া, ভালো ভোগ, ভালো সব তোমার ডিমান্ড, ভোগের একটা তোমার কোথা থেকে নিবৃত্তি হবে? হবে না। কিভাবে সোল ক্লিন করবে? না, আমি এবারে চলে এসে আলোচনাটা, সুভাষ দাস, এইটা নিয়ে নয় আগামী দিনে আলোচনা করব। আজকের আলোচনা তাহলে জিস্ট আমরা কি পেলাম? যে কোন জিস্ট পেলাম, শনি উৎসাহে ভালো ফল দেবে, শনি বৃশ্চিকে খারাপ ফল দেবে, শনি নক্ষত্র কথা বলছি, নক্ষত্র রাশিগুলো একটাই রাশি, হ্যাঁ একটাই রাশি। শনি উত্তর ভাদ্রপদে নক্ষত্রে ভালো ফল দেবে। মঙ্গল যদি ধরি, তাহলে ও কি করবে? ও বৃষে ভালো ফল দেবে, মিথুনে ভালো ফল দেবে না। মঙ্গল ভালো ফল দুটোতেই অলমোস্ট করে দেবে, বৃষতেও দেবে, মিথুনেও দেবে, একটু কম দেবে, ভালো ফল দেবে। চিত্রা, তুলা আর ধনিষ্ঠা মানে মকর, কুম্ভে ভালো ফল দেবে। আমার নিজের নক্ষত্রে চলে আসি, সেটা হচ্ছে যে ওই পুনর্বসু নক্ষত্র, প্রথম হাউস আমি বেঁচে গেছি, রক্ষা পেয়েছি, মিথুন রাশি, কিছুটা পাবে, কর্কটে পাবে না। তারপরে আবার এইভাবে ভাবে চলবে যে বৃহস্পতির যে প্রথম দেবে, দ্বিতীয় দেবে না, ওই অনুরাধা দেবে না। বৃশ্চিকে যদি বিশাখা, ও তুলায় দেবে, এতে দেবে না। শনিগুলো, বৃহস্পতিগুলো প্রথমে দেবে, সেকেন্ড দেবে না, প্রথমে দেবে, সেকেন্ড দেবে না। শনি দুটো জায়গায় দেবে, দেখুন ত্রিভুজ হয়ে যাবে। দেখুন এখানে পুষ্যা, এরকম যদি পুষ্যা, আর এইখানে হচ্ছে কি উত্তর ভাদ্রপদ, নিচে এরকম জায়গায় আসছে বিশাখা, তা ত্রিভুজটাকে যদি উল্টে দেন, নিচেরটা দেবে না, ওপর দুটো ভালো ফল দেবে। মঙ্গল জোড়া জোড়াই ভালো ফল দেবে। বৃহস্পতি ও শিফটিং, প্রথমগুলোই দেবে, পরের গুলো দিতে পারবে না, উইক ফল দেবে। এইটা হচ্ছে জিস্ট যে আলোচনার। আর 2 হচ্ছে যে সময় আছে, একটা ভালো প্রসঙ্গ মাথায় আছে। হ্যাঁ, যারা ধানতেরাসের রূপোর টাকা কিনেছেন, রূপোর জিনিস কিনেছেন, যারা রূপোর কিনেছেন, বাটি চামচ যারা কিনেছেন, তারা ভগবানের ভোগ লাগাবেন, কিংবা নিজের ভোগ লাগাবেন। নিজের মধ্যেও ভগবান আছে, ভালো ভোগ লাগাবেন, ভগবান অ্যাকসেপ্ট করবে। আর খারাপ ভোগ লাগাবেন, শয়তান অ্যাকসেপ্ট করবে, নিজের মধ্যে থেকে শয়তানের ফল পাবেন, শয়তান চেপে ধরবে। যারা রূপোর টাকা কিনেছেন, সেই টাকাগুলোকে আগামী দিনে জগদ্ধাত্রী পুজোর দিনে পুজো করিয়ে রাখবেন। একটা সামনে ছট পুজো আছে, ছট পুজোর জন্যে বলে আপনি স্নান করে মাটি যে কোনো মাটি, গঙ্গা মাটি নিতে হবে, নট দ্যাট, যে কোনো মাটি নিজের গায়ে একটুখানি লাগানো, অল্প একটু মাটি, 1 চামচ মাটি হলো, নিজের গায়ে একটু জল দিয়ে গুলে লাগানো, স্নান করা। ছট পুজোকে বলা হয় এমনই জাগ্রত পুজো, অগ্নি, পৃথ্বী, জল, বায়ু, জ্যোতিষের যেগুলো লাগে, মানে পঞ্চভূত আর কি, সেইটা দিয়ে পুজোটা হয়। জল, সূর্য, অগ্নি আর মাটি। জল আর মাটিটা গায়ে লাগাবেন, সূর্যদেবের দর্শন করবেন, সূর্যদেবকে জল প্রদান করবেন। আপনি বাঙালি যে কোনো জাতি হলো, সেটা কিন্তু ছোট মায়ের জন্য অ্যাকসেপ্টেড হয়। অগ্নি, জল, বায়ু, আকাশ, এই হচ্ছে ছট পুজোর বেস। খুবই জাগ্রত পুজো। মাটি একটু গায়ে লাগিয়ে, যে কোনো মাটি দিয়ে স্নান করতে পারেন, তারপরে সাবান মেখে নেবেন। অনেক ধন্যবাদ। আর ওই টাকাটা জগদ্ধাত্রী পুজো দিন পুজো করে রাখবেন, পরের রোববার এসে বলবো কি করবেন। অনেক ধন্যবাদ সুভাষ দাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। সুভাষ শাস্ত্রী মানে তার রেমিডির রিফিলিং অবশ্যই কোনো ক্ষেত্রে, এবং সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আর সুভাষ শাস্ত্রী মানে আপনার চোখে শেষ কথা।
আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।